দুর্জয় দুনিকে নিজের ঘরে নিয়ে এসেছে। দুনি খুব বায়না করতে থাকলে দুর্জয় মনে মনে ভাবে রানী ঠিক আসবেই দুনিকে নিতে। আর বলতে বলতে রানী চলে এসেছে। রানীকে দেখেই দুনি রানীর কোলে উঠে পড়ে। তারপরে বিনায়ক বলে, ছোট বৌমা, এখন তো বেশ অনেকটাই রাত হয়ে গেছে, তুমি আজকে এই বাড়িতেই থেকে যাও, তোমাকে আজকে যেতে হবে না। রিতম তখন বলে, কাকুমণি একদম ঠিক কথাই বলেছে, রানী তুমি আজকে আর এখান থেকে যাবে না, কেমন? এর মধ্যে শুক্লা মনে মনে বলে, এসব কি বলছে? রানীর সাথে তো দুর্জয়ের কোনোই সম্পর্ক নেই। এর মধ্যেই দেবু বলে, শোন না, তোদেরকে উইশ করাই তো হয়নি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আর তখনই রানী বলে, তোর মনে হয় দেবু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটা হ্যাপি? আর তখনই দেবু বলে, আরে বাবা তুই এত রাগ করছিস কেন, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। এরপর রানী আর দুর্জয় আর দুনিকে এক ঘরে রেখে রিতমরা সবাই মিলে ঘর থেকে বেরিয়ে যায়। তখনই দুর্জয় মনে মনে ভাবে, যাক ভালোই হয়েছে, আজকে রানী সারাটা রাত আমার ঘরেই কাটাবে। পরের দিন সকাল হতেই রানী তো ঘুম থেকে উঠে পড়েছে। পিঙ্কি বৌদি শুক্লার থেকে জানতে পারে দুর্জয় আর রানী এক ঘরে ছিল। আর এটা জানার পরেই ছোটো মাকে বলে, ছোটো মা, এসব কি হচ্ছে বলো তো? তুমি তো জানো পার্টিতে দুর্জয় আর অনিশার বিয়ের কথা অ্যানাউন্সমেন্ট করতাম, এটা কি করে হলো? তখনই শুক্লা বলে, আমি জানি না বড় বৌমা, বিশ্বাস করো, এই মেয়ে যে কী করতে চাইছে আর কি চাইছে না সেটা বোঝার মতন ক্ষমতা আমার নেই। এর মধ্যেই দুর্জয় আর রানী তো ঘুম থেকে উঠে পড়েছে। আর মাধুরীরা সবাই মিলে ঘরটা সুন্দর করে সাজাবে বলে ঠিক করে। দুর্জয় আর রানী কথা বলতে থাকে। দুর্জয় রানী আর দুনির জন্য জামা কাপড় এনেছে আর রানীকে বলে, শোনো, এই কাপড়টা তুমি পরবে আর এখানে দুটো জামা আছে, দুনি যেটা পরে ওকে পরিয়ে দেবে। তখনই রানী বলে, অসম্ভব, আমি এই শাড়িটা পরতে পারবো না। দুর্জয় তখন বলে, শোনো, দুর্জয় সেনগুপ্ত না একটা স্টেটাস মেনটেন করে, তুমি এই শাড়িটা পরেই নিচে আসবে। এর মধ্যেই রিতমরা খুব সুন্দর করে ঘরটা সাজিয়ে ফেলেছে। দুর্জয় ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ঘরের মধ্যে থেকে আওয়াজ পায় আর বলে, এই ঘরটায় তো তেমন কেউ থাকে না, তাহলে আওয়াজ হচ্ছে কোথা থেকে? এরপর দরজা টকটক করতেই মাধুরী আর দেবু দুজন মিলে ম্যানেজ করে নেয়। আর এর মধ্যেই দুর্জয় তো রেডি হয়ে চলে এসেছে। দুনিকেও রেডি করে দিয়েছে রানী। আর তখন দুর্জয় বলে, কি ব্যাপার, তুমি এখনও রেডি হওনি কেন? রানী তখন বলে, আমি রেডি হব না। এ কি, তুমি আমার দিকে এগোচ্ছ কেন? দুর্জয় তখন বলে, শাড়ি তো তোমাকে পরতেই হবে, শাড়ি পরেই তুমি আমার সাথে নিচে যাবে, এই পার্টিটা অ্যাটেন্ড করবে, বুঝতে পেরেছো? তখনই রানী বলে, দুর্জয় ভালো হচ্ছে না, কিন্তু তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে এইভাবে জোর করতে পারো না, সেই অধিকার তুমি হারিয়েছ। দুর্জয় বলে, অবশ্যই পারি, লিগালি তুমি এখন আমার ওয়াইফ, তাই আমি তোমার সাথে অনেক কিছুই করতে পারি, শাড়িটা চুপচাপ করে পরে নিচে এসো। দুর্জয়ের কথা রাখতে রানী কি পরবে দুর্জয়ের দেওয়া শাড়িটা?